জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরু কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, গুরু যেন সবাইকে ভালো রাখে। সবার শ্রীচরণে আমার সহস্র কোটি প্রণাম এবং সবাইকে সুস্বাগত। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করুন, গুরু যেন এই দেহকে লয় হওয়ার আগ পর্যন্ত ভালো রাখেন। তদুপরি যে লাস্ট কথা সেটা হলো, সবাই আমার নাম্বার চেয়ে থাকেন, নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, দয়া করে সেখান থেকে একটু উঠিয়ে নেবেন। উঠিয়ে নিয়ে প্রথমত হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে একটা মেসেজ দেবেন, তার পরবর্তীতে প্রয়োজন হলে কল। তো শরদয় শাস্ত্র নিয়ে অনেক ভিডিও দেওয়া প্রয়োজন পড়েছে, সিরিজ শুরু করেছি, আরও ভিডিও দেওয়ার আশা আছে আর কি। পূর্বে তো আমি অনেক ভিডিও দিয়েছি, প্রায় 200+। তো এটাতেও যেহেতু একটা বিশাল বড় বিজ্ঞান, সেহেতু অনেকের অনেক কমেন্টস আসে, অনেক জিনিস দেখেনি, সেগুলো বলতে হয়, এবং আমিও অনেক জিনিস দেইনি, সেগুলো বলার প্রয়োজন পড়েছে। যাই হোক, পূর্বে তো আমি সগুণ স্বর, নির্গুণ স্বর, উদয় স্বর, অস্ত স্বর এবং পূর্ণ স্বর এবং রিক্ত স্বর নিয়ে ভিডিও দিয়েছি, প্রয়োজনে সেগুলো দেখে নেবেন। আগে স্বরগুলো বুঝতে হবে, তত্ত্ব সম্বন্ধে ভিডিও দিয়েছি, প্রয়োজনে সেগুলো দেখে নেবেন। বিশাল বড় প্লেলিস্ট আছে, সরোদয় বিজ্ঞান নামে একটা প্লেলিস্ট আছে, সাধনা জ্ঞান নামে একটা প্লেলিস্ট আছে, আরও প্লেলিস্ট আছে, বিভিন্ন প্লেলিস্টে আছে। কারণ সবাই সব প্লেলিস্টে ঢুকে না, একটু প্লেলিস্টে ঢুকে একটু বের করে নেবেন যার যেটা প্রয়োজন। যদি বুঝতে না পারেন, পূর্বের যে ভিডিওগুলো আছে 3-4 বছর আগে, সেগুলো হয়তো বোঝা যায় না, সাউন্ড কোয়ালিটি খুবই খারাপ, কমেন্টস করবেন, আমি চেষ্টা করবো সেগুলো বলে দেওয়ার জন্য। আমি মোটামুটি সবাইকেই রিপ্লাই করি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, তত্ত্ব সম্বন্ধে কথা বলবো, কারণ তত্ত্বটাই সবচেয়ে জটিল। নাসিকাতে সবাই বুঝে যান, তত্ত্বটা বোঝার প্রয়োজন সবচেয়ে বেশি। তো তত্ত্বকে সহজভাবে প্রকৃতিতে বোঝার জন্য কয়েকটা প্রসেস আমি বলেছি, প্রয়োজনে ভিডিও দেখে আসতে পারেন। এবং পৃথিবীতে কাজ করতে গেলে কখন কোন নক্ষত্র ব্যবহার করলে কোন তত্ত্বের কোন নক্ষত্র কোন তত্ত্বের আন্ডারে আছে, সেই বিষয়ে আমি ভিডিও দিয়েছি। ওটা দেখলে আপনি তত্ত্ব অনেক সহজেই বুঝতে পারবেন। যাই হোক, আজকে আমার দেহে যখন তত্ত্ব হবে, তত্ত্ব উদয় হবে, কোনো তত্ত্ব উদয় হবে, সেটাকে আমি সেটা উদয় হলে আমার দেহে কী ধরনের গুণ কাজ করবে সেটা বুঝবো। এবং আমার দেহে তত্ত্বের দ্বার, তত্ত্বের দরজা কোনগুলা, তত্ত্বের স্থান আমি কিন্তু বলেছি পূর্বে একটা ভিডিওতে, সেটা হলো তত্ত্বের স্থান, যে জায়গায় যে তত্ত্বটা আছে। এখন তত্ত্বের দরজা কোনটা, সেটা তো স্থান, সেখানে সে থাকে। এখন দরজা কোনগুলো তার দরজা, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব, এবং এর গুণ। তো যখনই বায়ুতত্ত্ব আমার শরীরে উদয় হবে, তখন মনটা এদিক সেদিক ঘোরাফেরা করবে, এবং কোনো কিছু করার একটা ইচ্ছা করবে। বাট সেই ইচ্ছাটা এখন এইটা, আরেকটু পরে এইটা, আরেকটু বিভিন্ন চিন্তা আমার মাথায় আসবে, বিভিন্ন কিছু করার চিন্তা আমার মাথায় আসবে। তখন বুঝতে হবে যে হ্যাঁ, আমার বায়ুতত্ত্ব শুরু হয়ে গেছে। যখন অগ্নিতত্ত্ব শুরু হবে, তত্ত্ব কিন্তু অনেক সময় যে আপনার ওই যে তত্ত্বের যে টাইম আছে, পূর্বে যে বলেছি, সেই টাইম পর্যন্ত যে থাকবে সেটাও না। সেটা কিন্তু একটা তত্ত্ব আরেকটা তত্ত্বের সাথে কোনো বিষয়ে যদি এসে যায়, তখন কিন্তু তত্ত্ব সেকেন্ডে পাল্টি হয়ে যাবে। কারণ একজনের বিষয়ে আরেকজন হস্তক্ষেপ করবে না। একটা জিনিস খুব ভালো করে পরিষ্কার করে বুঝে নিন, তত্ত্ব আমার দেহে চলছে, আমি কাজটা শুরু করে ফেলেছি। আমি ধরেন পৃথিবী তত্ত্ব চলছে, পৃথিবী তত্ত্বের কাজটা শুরু করে ফেলেছি, আমি এখানে বসে পৃথিবী তত্ত্বের কাজ করতেছি, ঠিক আছে। হঠাৎ করে ওই ব্যক্তির অগ্নিতত্ত্ব চলতেছে, আমার সামনে যে ব্যক্তি আছে আমার কাজটা করছে, উনি কিন্তু অগ্নিতত্ত্ব চলতেছে, অগ্নিতত্ত্বের মতোই একটা পূর্ব কথা বললো, একটা রাগান্বিত কথা বললো। পৃথিবী তত্ত্ব কিন্তু আমার সেই অ্যান্সারটা দেবে না। যদি পৃথিবী তত্ত্ব বেশি সক্রিয় থাকে, তাহলে সে নিশ্চিত থাকবে। বাট তখন কিন্তু পৃথিবী তত্ত্ব চলে যাবে, চলে গিয়ে কিন্তু উনি যে এরকম পুরো জবাবটা দিয়েছেন, সেটা কিন্তু তখন আবার অগ্নিতত্ত্বই তৎক্ষণাৎ উদয় হয়ে ওনাকে কিন্তু জবাবটা দেবে, যদি জবাব দেয়। আর যদি জবাব না দেয়, তাহলে বলবেন যে পৃথিবী তত্ত্ব আপনার অনেক বেশি স্ট্রং, এর জন্য অগ্নিতত্ত্ব এখানে আসতে পারেনি। পরিষ্কার বুঝতে পারছেন? বলেছে এরকম কেউ? পরিষ্কার বুঝে নিন। ব্যাপারটা হলো, আমি পৃথিবী তত্ত্বের কাজ করতেছি, আমার প্রতিপক্ষ এসে আমাকে বাধা দিল, এবং উনি উচ্চবাচ্য শুরু করছে, রাগান্বিত। বুঝতে হবে ওই ব্যক্তির এখন অগ্নিতত্ত্ব চলতেছে। কিন্তু তৎক্ষণাৎ আপনি যদি চেতে যান, আপনি যদি রেগে যান, তাহলে বুঝতে হবে আপনার অগ্নিতত্ত্ব উদয় হয়ে গেছে। এখন অগ্নিতত্ত্ব দুজনে মারামারি করবে, ফাইট করবে।
আর যদি দেখলেন আপনি রিল্যাক্সে আছেন, আপনি এরকম শান্তই আছেন, কোনো কিছু বলতেছেন না, তাহলে বুঝতে হবে যে আপনার পৃথিবীতত্ত্ব চলতেছে এবং ভেরি স্ট্রং, সে অগ্নিতত্ত্বকে আসতে দিচ্ছে না। কারণ অগ্নিতত্ত্ব যদি আসে তাহলে এখানে একটা ঝগড়া বিবাদ হতে পারে, ঝগড়া বিবাদ হতে পারে। সেটা যখনই আমরা কোথাও কোনো কাজ কাম করব সেটা কাজের পরিপ্রেক্ষিতে তত্ত্বগুলো কিন্তু তখন চেঞ্জ হয়ে যায়। কোনো তত্ত্ব কোনো কর্মের উপরে হস্তক্ষেপ করে না, যার যার কাজ সেই করে। এটা একটা কনসেপ্ট পরিপূর্ণ ক্লিয়ার। যার যার কাজ সেই করে, কেউ এসে কোনো তত্ত্ব টপিয়ে কাজ করবে না, কারণ তার কাজ ওইটা না। তারা তো একটা গণিতের ভিতরেই চলে, একটা অঙ্কের ভিতরেই চলে। কনসেপ্ট ক্লিয়ার? তো এই তো গেল যে মানে তত্ত্বের যে গুণ এবং তত্ত্বের যে সিস্টেম, সেটা আমি বললাম। এটা তো বুঝতে পারছেন। এখন কথা হলো এই পৃথিবী তত্ত্বের দ্বার মানে দরজা কোনটা, পৃথিবী তত্ত্বের দরজা কোনটা, পৃথিবী তত্ত্ব কোন দিক দিয়ে চলাফেরা করে, পৃথিবী তত্ত্বটা কোন দিক দিয়ে চলাফেরা করে। তার দ্বার হলো গুদা হলো তার দ্বার, এবং জল তত্ত্বের যে দ্বার সেটা হলো লিঙ্গ। জল তত্ত্বের দ্বার সেটা হলো লিঙ্গ। অগ্নিতত্ত্বের দ্বার হলো সেটা কি, নেত্র বা চক্ষু। এবং বায়ুতত্ত্বের দ্বার হলো নাসিকা, আর আকাশতত্ত্বের দ্বার হলো কান, দরজা। এখন সেটা পৃথিবী তত্ত্বের দ্বার গুদা, খেয়াল করেন, পৃথিবী তত্ত্বের দ্বার গুদা। আর এই গুদাধারে মূলাধার চক্র কিন্তু আছে। তার মানে এই যত কিছু, যত ভালো মন্দ, যত ক্রিয়াকর্ম আছে, সুগন্ধি দুর্গন্ধি, সবই এই পৃথিবী তত্ত্বের আন্ডারে, এই পৃথিবীতেই। এর জন্য পৃথিবী তত্ত্ব কোনো ব্যক্তির যদি ভেরি স্ট্রং হয়, তার চেয়ে শান্ত শিষ্ট মানুষ আর কেউ নয়। কেননা এই পৃথিবী সকল ধরনের অন্যায় অত্যাচার সহ্য করে, এবং এই পৃথিবীর উপরে সকল ধরনের অন্যায় অত্যাচার করা হয়। এবং এই পৃথিবী তত্ত্ব সকল ধরনের অন্যায় অত্যাচার সহ্য করার ক্ষমতা কেন রাখে? কারণ সকল তত্ত্বের সংমিশ্রণেই এই পৃথিবী তত্ত্বের উৎপত্তি। এই পৃথিবী তত্ত্বের উৎপত্তি হলো সকল তত্ত্বের সংমিশ্রণে, যার জন্য ও ভেরি স্ট্রং। অন্যান্য তত্ত্বে তো একটা তত্ত্ব বাদ পড়ে, পৃথিবী তত্ত্বে সকল তত্ত্বই আছে, সকল ধরনের তত্ত্বই পৃথিবীতে আছে। কারণ তত্ত্বের ভিতরেও তত্ত্ব আছে। এই তত্ত্বগুলো তো এই যে পঞ্চমহাভূত বা পঞ্চতত্ত্ব, এটাও তো কোনো তত্ত্ব থেকে উৎপত্তি হয়েছে, সেটাই আমি বলিনি, ঠিক আছে। কিন্তু এইটাও মানে হায়ার লেভেলে গেলে যে কোথা থেকে এই পঞ্চতত্ত্ব বা পঞ্চমহাভূত তৈরি হয়েছে, সেটা এই জন্য তত্ত্বের ভিতরেও তত্ত্ব থাকে। তত্ত্ব দ্বারাই তত্ত্বের উৎপত্তি, তত্ত্ব দ্বারাই তত্ত্বের লয়। এই গেল বিষয়। এখন দ্বার জেনে শুনে এবং এর গুণ জেনে শুনে যদি কোনো ক্রিয়াকর্ম করে, তাহলে তো সুফল হওয়ারই কথা। তো আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।